এবার রাজ্যের সমস্ত টোটোগুলিকে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। অনলাইন রেজিস্ট্রেশন করার পরে প্রতিটা টোটোতে নাম্বার প্লেট এবং কিউআর কোড যুক্ত স্টিকার বসানো হবে। এই অনলাইন রেজিস্ট্রেশন কোথায় গিয়ে করবেন, কি ডকুমেন্টস লাগবে, কি গাড়ির কাগজপাতি লাগবে এবং এটা করার জন্য কত টাকা খরচ হবে এবং রাজ্য সরকারকে প্রতি মাসে কিন্তু ট্যাক্স প্রদান করতে হবে। এই প্রতি মাসে কত টাকা ট্যাক্স প্রদান করতে হবে, কাদেরকে দিতে হবে ট্যাক্স, সমস্ত খুঁটিনাটি তথ্য কিন্তু এই ভিডিওতে রয়েছে এবং এই সমস্ত এই গাড়ির নাম্বার রেজিস্ট্রেশন করার জন্য কোন জায়গাতে যেতে হবে এবং কতদিনের মধ্যে কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, সমস্ত খুঁটিনাটি তথ্য কিন্তু এই ভিডিওতে রয়েছে। যারা টোটো চালাচ্ছেন নতুন পুরাতন এবং যারা টোটোর ব্যবসা করছেন তাদের জন্য এবং যারা অনলাইনে সাইবার ক্যাফে কাজ করেন তাদের জন্য এই ভিডিওটি। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন, দেখলেই বুঝতে পারবেন। আর প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক অন করবেন যাতে করে এই ধরনের ভিডিও সবার প্রথম দেখতে পেতে। চলুন মেন ভিডিওতে যাওয়া যাক। রাজ্যের সমস্ত টোটোকে অস্থায়ী এনরোলমেন্ট নাম্বার দিয়ে রেজিস্ট্রেশনের সিদ্ধান্ত হলো। মোট কত লক্ষ টোটো চলে সেটাও পরিবহন দপ্তরের জানা নেই। লক্ষ লক্ষ মানুষের জীবিকা তাই বন্ধ করতে নিষেধ করেছেন মুখ্যমন্ত্রী। মারাত্মক যানজট তৈরি হচ্ছে, অন্য নাগরিকদের সীমাহীন অসুবিধা হচ্ছে। টোটোর গায়ে কিউআর কোড দেওয়া স্টিকার লাগানো হবে। চিহ্নিতকরণের কাজ শেষ হওয়ার পর টোটো চলার রাস্তা বেছে দেওয়া হবে। পুলিশ, পরিবহন দপ্তর এবং ইউনিয়ন মিলে 13ই অক্টোবর থেকে 13ই নভেম্বরের ডেডলাইনের মধ্যে চিহ্নিতকরণ প্রক্রিয়া শেষ করবে। অনলাইন ছাড়াও কিছু সরকারি সহায়তা কেন্দ্র থেকেও এই চিহ্নিতকরণের কাজ হবে। রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পর আর নাম্বারহীন কোনো টোটো রাস্তায় চলতে পারবে না। 30শে নভেম্বরের মধ্যে নাম রেজিস্ট্রেশন করানো বাধ্যতামূলক। 1000 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। 6 মাস পর থেকে প্রতি মাসে 100 টাকা অর্থাৎ 12 মাসে 1200 টাকা দিতে হবে। টোটোগুলিকে বিমার আওতায় আনা হবে। বাংলার মুখ্যমন্ত্রী আমাদের সকলের প্রিয় মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে আমরা সারা বাংলা জুড়ে যত টোটো আছে সেই টোটোগুলোকে একটি অর্থাৎ টেম্পোরারি এনরোলমেন্ট নাম্বার দিয়ে তাদের রেজিস্ট্রেশন করতে চলেছি। পরিবহন মন্ত্রী জানিয়েছেন, এই প্রক্রিয়ার মূল উদ্দেশ্য হলো টোটোকে একটা শৃঙ্খলার মধ্যে আনা। টোটোর যে এই জ্বালা সেটা থেকে আমাদের অন্তত কিছুটা মুক্ত করুন। জ্বালা বলতে একটাই, অন্য কিছু নয়। অর্থাৎ যানজট হচ্ছে, কোনো শহরে ভীষণ পরিমাণে বেরিয়ে গিয়ে যানজট হচ্ছে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে টোটোকে একটা ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসা। রাজ্যকে অন্ধকারে রেখে ভবিষ্যতে কোনো লোকাল ভেন্ডার বা ম্যানুফ্যাকচারিং কোম্পানি টোটো তৈরি বা বিক্রি করতে পারবে না। ভবিষ্যতে অড নাম্বার এবং ইভেন নাম্বার টোটো অল্টারনেটিভ দিনে রাস্তায় নামানোর পরিকল্পনা রয়েছে। 2026 জানুয়ারি মাসেই এই বিধি বলবৎ করার চিন্তাভাবনা।